সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে নতুন যে এয়ারড্রপ আসছে ইথেনার, আমরা সেই অফারটি নিয়ে আজকে কথা বলবো, কিভাবে পার্টিসিপেট করবেন। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফার্স্ট আমরা অফারটি সম্পর্কে একটু জানবো, অফারটা কেমন এটা আগে আপনারা বুঝবেন, তারপরে যদি মনে হয় আপনি পার্টিসিপেট করবেন তাহলে পার্টিসিপেট করবেন। কারণ এটা অ্যাকচুয়ালি রিস্কি একটা এয়ারড্রপ অফার আসছে এবং এটা খুব একটা ভালো না, এটা আমার মতামত। আচ্ছা, ফার্স্টে আমরা অফারটিতে যাব। এখানে যে ইথেনের যে অফারটা, এই অফারটা কিন্তু অ্যাকচুয়ালি যাদের অনেক বেশি ফান্ড আছে তাদের জন্য, অ্যাকচুয়ালি অল্প ফান্ড ওয়ালাদের জন্য অ্যাকচুয়ালি খুব একটা বেনিফিটেড হবে না। এখানে দেখেন অফারের যদি একটু নিচে দেখি, এখানে নর্মালি যেটা রাখা আছে যে অ্যাডিশনালি আপনার কিন্তু ইউএসডিসি এখানে স্টেক করতে হবে। স্টেক করার মাধ্যমে আপনি একটা তাদের এপিআর পাবেন। সাথে আপনার বোনাস সিস্টেমে হচ্ছে $1.5 ইএনএ টোকেন রাখা হয়েছে। সো এখানে এপিআরটা অ্যাকচুয়ালি অনেক বেশি, 22%, যার কারণে অ্যাকচুয়ালি যারা অনেক বেশি ফান্ড দিয়ে পার্টিসিপেট করবে তারা কিন্তু অ্যাকচুয়ালি বেনিফিটেড হবে। মনে করেন আপনি যেহেতু 22%, তার মানে $100 কিন্তু $22, যদি 1 বছর আপনি রাখেন, $1000 আপনি কিন্তু $220, $10,000 হলে আপনার $2000, মানে এটা হচ্ছে জাস্ট আপনার ডলারটা স্টেক করে রাখার মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে আর্ন করতে পারবেন। এই 22% কিন্তু অন্য কেউ দিবে না, যার কারণে কিন্তু অ্যাকচুয়ালি এটা যারা অনেক বেশি ফান্ড দিয়ে রাখবে তাদের জন্য বেনিফিটেড। আর বোনাস হিসেবে আছে হচ্ছে $1.5 ইএনএ টোকেন। এখন এই ইএনএ টোকেনটা অ্যাকচুয়ালি এটার আবার ডিস্ট্রিবিউটেড 4টা ক্যাটাগরি রাখা হয়েছে। এখানে দেখেন টায়ার 0, 1, 2, 3। সো এখানে দেখেন টায়ার 0তে কারা থাকবে, যাদের মিনিমাম স্টেক থাকবে $10,01,000, $10,01,000 অ্যান্ড অ্যাবোভ যারা থাকবে তাদের জন্য। আর টায়ার 1 হচ্ছে $1,01,000 থেকে $10,00,000 পর্যন্ত। টায়ার 2 হচ্ছে $10,001 থেকে $1,00,000 পর্যন্ত। সো উপরের তিনটা আমার মনে হয় না আমাদের জন্য এটা। 3 নাম্বার টায়ারটা হচ্ছে আদার এলিজিবল ইউজার, যত ইউজার আছে তাদের জন্য। তো এটার মধ্যে অ্যাকচুয়ালি সবাই পড়বে, মানে ম্যাক্সিমাম ইউজার। তো এখানে তাদের জন্য অ্যাকচুয়ালি মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে $100 ইউএসডিসি আপনাকে স্টেক করতে হবে। আর এখানে দেখেন এই যে টায়ার 1, 2, 3 তে যারা থাকবে, এখানে দেখেন একটা জিনিস বলা আছে, আপনি যে স্টেক করবেন যে ডলারটা, এটা কিন্তু একটা ম্যাচুরিটি ডেট থাকবে। এটা আপনি 29 মে 2025 ওই সময় কিন্তু আপনি অ্যাকচুয়ালি উইথড্রল করতে পারবেন। তার আগে অ্যাকচুয়ালি উইথড্রল ডিরেক্টলি মেবি পসিবল না, বাট আপনি সোয়াপ করে নিতে পারবেন। বাট সোয়াপ করতে অ্যাকচুয়ালি অনেক ফি লাগে, আমি এটা লাইভ একটু পরে দেখিয়ে দিব। সো এখানে দেখেন মেইনলি এই যে 4টা ক্যাটাগরি আছে, টায়ার 1, 2, 3, 4, মানে 0, 1, 2, 3, এখানে প্রত্যেকটার জন্য রিওয়ার্ড অ্যাকচুয়ালি আলাদা দেওয়া আছে। তো লাস্টের যেটা, এটা হচ্ছে $45,000 ইএনএ অনলি। তো এখানে এই অফারটিতে আমি আজকে সকালে অ্যাকচুয়ালি জয়েন করছি। আজকে গ্যাস ফিটা সকালে কম ছিল, যার কারণে আমি পার্টিসিপেট করছিলাম। আমার মেবি ফি গেছে $15, এবং আমি জানি এটা আবার যখন উইথড্রল করতে যাব আরও $15-20 ফি লাগবে। তো অলমোস্ট $40 মতো ফি কিন্তু চলে যাবে। আমরা যদি একটু হিসাব করি, দেখেন টায়ার 3-র জন্য হচ্ছে $45,000 ইএনএ। এটাকে আমি যদি $40 দিয়েও ডিভাইড করি, তার মানে 1125 জন, তার মানে 1125 জন যদি ইউজার জয়েন করে বা এটা ক্রস যখন করবে তখন কিন্তু আমারও এটা লস হবে। এটা জাস্ট একটা ক্যালকুলেশন, বাট যদি এক্সট্রা কোনো বেনিফিটেড দেয় তাহলে সেটা ভালো। আমি টোটাল অফারটা অ্যাকচুয়ালি বুঝিয়ে দিচ্ছি, আর এরপরে আপনি ডিসাইড করবেন আপনি করবেন কিনা। আমি অ্যাকচুয়ালি জাস্ট একটা ওয়ালেটে করছি, জাস্ট এমনি করে রাখছি যে যদি কোনো কারণে খুব কম পার্টিসিপেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রফিট হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট হবে না। কারণ এখানে ইথিরিয়াম মেইন নেটের অফার, ফি আপনার $30-40 ডিপোজিট প্লাস উইথড্রলে চলে যাবে, এটা ধরে নিতে হবে আপনাকে। $50 হতে পারে। আর এরপরে আপনি প্রফিট যেহেতু অনলি $45,000, এটা আবার ডিভাইড হবে, এটা আবার ইকুয়ালি ডিভাইড হবে, যার কারণে যে $100 মিনিমাম হচ্ছে $100, এর উপরে আপনি $1,000 দিয়ে করলেও কিন্তু অ্যাকচুয়ালি আপনি সেম রিওয়ার্ড পাবেন। কারণ হচ্ছে এখানে বলাই আছে প্রথম যে আদার এলিজিবল, এখানে হচ্ছে $10,000 নিচে যত পার্সন এখানে স্টেক করবে তারা সবাই কিন্তু সেম ক্যাটাগরিতে পড়বে। সো অ্যাকচুয়ালি রিওয়ার্ডটা খুবই কম, খুব একটা ভালো অফার না। সো এখন আপনি নিজের রিস্কে পার্টিসিপেট করবেন।
আমি জাস্ট একটা ওয়ালেটে পার্টিসিপেট করছি জাস্ট দেখার জন্য। এখানে দেখেন র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে, অনেকে হয়তো এটা বলতে পারেন। এই র্যাঙ্কিংটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে, মানে যে টায়ার 0, 1, 2, 3 এই 3টা ক্যাটাগরির জন্য কিন্তু অ্যাকচুয়ালি র্যাঙ্কিংটা, এটা যারা নাম্বার 3 টায়ার 3 এর জন্য এটা লাগবে না। তো এখানে নর্মালি এখন পার্টিসিপেট করতে আপনার লাগবে হচ্ছে ইউএসডিসি ইথিরিয়াম মেইননেটে, আর ইথিরিয়াম মেইননেটে ইথিরিয়াম লাগবে। আচ্ছা, এটা কম খরচে কিভাবে আনবেন সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এটার জন্য ডিসকভারে যাব। আমি এটা অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। রিলে নামে একটা ওয়েবসাইট আছে, এটা মাঝে মাঝে আমি শেয়ার করে থাকি আমার গ্রুপে। এই ওয়েবসাইটটিতে আমরা যাব। এখানে আমরা ওয়ালেটটা কানেক্ট করব। এখানে দেখেন আমাদের যে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট শো করতেছে, আমরা এটা কানেক্ট দিব। আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন এখানে ফার্স্টে চিন্তা করেন, যেহেতু ইথিরিয়াম আসছে আমরা ইথিরিয়ামটা আগে দেখি। আমাদের মনে করেন বেজ নেটওয়ার্কে কিন্তু ইথিরিয়াম আনাটা খুব ইজি এবং অল্প ফিতে আনা যায়। সো আমরা বেজ নেটওয়ার্কে ইথিরিয়াম নিব, আর এটাকে আমরা কনভার্ট করব হচ্ছে ইথিরিয়াম মেইন নেটে। ইথিরিয়াম মেইন নেটে। সো এখন এখানে জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আপনার তো মিনিমাম কিন্তু $20-30 ইথিরিয়াম নিয়ে আসতে হবে, কারণ কখন গ্যাস ফি কত থাকে এটা আমরা জানি না। অবশ্যই চেক করে দেখবেন গিভিটা কত থাকে, এবং সকালের দিকে ট্রাই করবেন, তখন একটু গ্যাস ফিটা কম থাকে। 0.01 আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। 0.01 ইথিরিয়াম, যেটার ভ্যালু $33, এটা যদি আপনি সোয়াপ করেন ইথিরিয়াম মেইন নেটে, তাহলে আপনি দেখেন $32.72, তার মানে $1 মতো আপনার ফি যাবে। 33.71 আর 32.72, আর ফি কিন্তু লাগবে অনলি 1 সেন্ট এটা কনভার্ট করতে। তো টোটাল কিন্তু অ্যাকচুয়ালি $1 মাত্র ফি লাগে। সো এর চেয়ে কমে আপনি কোথাও পেলে সেখান থেকে নিতে পারেন, বাট ইথিরিয়াম মেইন নেটে উইথড্রল ফি কিন্তু অ্যাকচুয়ালি অনেক। যদি আপনার কোনো ওয়েব3 ওয়ালেটে থাকে তাহলে হয়তো আপনি এর চেয়ে কমে আনতে পারবেন। সো এটা হচ্ছে একটা ওয়ে, আপনি ইথিরিয়াম যে কোনো নেটওয়ার্ক আপনার যেটা ইজি সেখান থেকে আপনি ইথিরিয়াম মেইন নেটে নিয়ে আসবেন। অবশ্যই চেক করে দেখবেন যে ওই সময়ে কত ফি লাগতেছে, কারণ এটা গ্যাস ফির সাথে কিন্তু আপ ডাউন করে। এরপরে সেমভাবে আপনি উপরে ইথিরিয়ামের জায়গায় ইউএসডিসি নেবেন, ইউএসডিসি। নিচেও সেম ইথিরিয়াম মেইন নেটের ইউএসডিসি আমরা নিব। নেওয়ার পর আমরা এখানে মনে করেন $105 দিই, যেহেতু আমাদের মিনিমাম $100 লাগবে। সো দেখেন এখানে $105 যদি আমরা বেস নেটওয়ার্ক থেকে ইথিরিয়ামে আনি, আমাদের কিন্তু $2 ফি লাগতেছে, 103 আমরা পাবো। সো এর চেয়ে কম আমার মনে হয় অন্য কোথাও পাবেন না, এক্সেপ্ট ওয়েব3 ওয়ালেট। যদি কোনো ওয়েব3 ওয়ালেট আপনার থাকে তাহলে আপনি কমে আনতে পারবেন, বাট এর কমে আপনি পাবেন না। সো এটা হচ্ছে বেস্ট ওয়ে, আপনি যে কোনো নেটওয়ার্কে বেস, আরবিট্রাম, বিএনবি চেন যেটা আপনার ইজি আপনি নিয়ে আসবেন, এরপরে ইথিরিয়াম মেইন নেটে জাস্ট সব মানে ব্রিজ করে নেবেন। এটা হচ্ছে ইজি ওয়ে, আপনার ওয়ালেটে নিয়ে আসবেন। এরপরে যেটা আমাদের করতে হবে, এরপরে আমরা অফারের পেজটাতে যাব। এখানে শুরুতে আমাদের জয়েন নাও অপশন থাকবে, আমরা জয়েন নাও করে নেব। আমার অলরেডি করা আছে, যার কারণে অপশনটা নাই। এরপরে স্টেক নামে আপনি ক্লিক করবেন। স্টেক নামে ক্লিক করলে আমাদেরকে এই পেজটা শো করবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমাদের দরকার হচ্ছে ইউএসডিসি, এবং এখানে দেখেন যে পিটিএস ইউএসডিসি শো করবে পেন্ডেল নেটওয়ার্কের। সো এখানে আমরা ইউএসডিসির পাশে যে স্টেক অপশন, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখেন যে অফার কতদিন বাকি আছে এটা কিন্তু দেওয়া আছে। এটা 19 তারিখ থেকে স্টার্ট হয়েছে, জানুয়ারির 9 তারিখ পর্যন্ত চলবে, এতদিন আপনাকে কিন্তু রাখতে হবে। এরপরে দেখেন এই যে নিচে স্টেক অপশন আছে এবং রিডিং অপশন আছে, আমরা স্টেক অপশনে যাব। এখানে আপনারা ডলার লাগবে, যেমন আমার ফান্ড কিন্তু এখন দেখেন $75 আছে, আমি কিন্তু চাইলে এটা স্টেক করতে পারি। এটা স্টেক করতে গেলে যে নেক্সট ক্লিক করতে হবে আমাদের। যদি $100 নিচে কিন্তু হবে না, আপনাকে স্টেক করতে দিবে, বাট আমাদের কিন্তু বলা আছে মিনিমাম $100 প্লাস রাখতে হবে। এখানে দেখেন স্টেক করতে গেলে এখানে কিন্তু লেখা থাকে যে ইনভেস্ট পাথ, এখানে দেখেন বলা আছে এটা 29 মে 2025 পর্যন্ত কিন্তু স্টেক থাকবে, অনেকটা ডিপিএস এর মতো। এটার একটা ম্যাচুরিটি ডেট থাকবে, ম্যাচুরিটি ডেটে আপনি উইথড্র করলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি ম্যাচুরিটির যে এপিআরটা এটা কিন্তু অ্যাকচুয়ালি পাবেন। মানে নর্মালি এটা আপনি আপনার ব্যাংকের সাথে যদি কনসিডার করেন, আপনি কোনো ডিপিএস যদি করেন বা ফিক্সড ডিপোজিট, এটা ম্যাচুরিটির আগে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনার তেমন একটা রিওয়ার্ড মানে তেমন একটা প্রফিট পাওয়া যায় না। এটা অনেকটা সেম সিস্টেম। তো এখানে দেখেন যে এস্টিমেটেড ইথিরিয়াম গ্যাস ফি এখানে কিন্তু শো করতেছে $19। আমরা যদি কনফার্ম ইনভেস্টে ক্লিক করি আমাদেরকে কিন্তু
শো করবে। এখানে প্রথমে আগে অ্যাপ্রুভাল আসবে, দেখেন যে এখানে কিন্তু আমার $19.92 শো করতেছে, যেটা আমার অলরেডি এখানে নিচে শো করছিল। সো এখন মেবি গ্যাস ফি বেশি, আপনি সকালে ট্রাই করবেন। আমি যখন সকালে করছি তখন অনলি $15 ভিতরে আমার সব কিছু হয়ে গেছে, অ্যাপ্রুভাল প্লাস কনফার্মেশন। সো আপনি যদি পার্টিসিপেট করতে চান তাহলে অবশ্যই গ্যাস ফিটা চেক করে তারপরে পার্টিসিপেট করবেন। তারপরেও আমি এটা বলবো, এটা অ্যাকচুয়ালি কিন্তু রিস্কি, আপনি একটা রিস্ক নিতে পারেন, বাট এটা সম্পূর্ণ আপনার রিস্কে আপনি নেবেন। আচ্ছা, এটা তো আমরা স্টেক অপশনটা দেখালাম। এরপরে আপনি আনস্টেক অপশনটা তো অ্যাকচুয়ালি অফিসিয়ালি সেভাবে নাই, বাট আপনি সোয়াপ করতে পারবেন। সোয়াপ কিভাবে করবেন আমি বলি। নর্মালি বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে আসবেন, এখানে নিচে দেখেন যে ট্রেড অপশন আছে, ট্রেড অপশনে ক্লিক করবেন। এখানে ইথিরিয়াম নেটওয়ার্কে আপনি আপনার স্টেক করার পরে যে পিটিএস ইউএসডিসি এটা পাবেন। এটা আমি যে উপরে অলরেডি দিয়ে রাখছি, আর নিচে ইউএসডিসি। এখানে দেখেন আমি কিন্তু এটাকে কনভার্ট করলে আমি $105 স্টেক করছি। $105 এটাকে সোয়াপ করলে আমি কিন্তু ইউএসডিসিতে $104 পাবো। $1 মতো এখানে সোয়াপিং ফি যাবে। বাট এখানে প্রবলেম হচ্ছে, নিচে খেয়াল করেন নেটওয়ার্ক ফিটা দেখেন $42। মানে প্রবলেম হচ্ছে অন্য কোনো ওয়েতে আপনি যখন এটা সোয়াপ করতে যাবেন তখন কিন্তু ফি অনেক বেশি কাটবে। সো এই ওয়েতে যে অ্যাকচুয়ালি লাভ হবে না। সো আপনি সব কিছু চিন্তা ভাবনা করার পর ডিসিশন নেবেন আপনি পার্টিসিপেট করবেন কিনা। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।